এসআইআর সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মূলত মানুষের চোখ খুলে দেওয়ার মতো একটি ঘটনা। কেমন জিনিস? যেটা নো ম্যাপিং, প্রায় 28 লক্ষ মানুষের যাদের নো ম্যাপিং ছিল, 2002-এর সঙ্গে কোনো লিঙ্ক ছিল না, এরকম যাদের ব্যাপার ছিল, তাদেরকে প্রথমত হিয়ারিং হয়েছিল। তা সেই 28 লক্ষ হিয়ারিংয়ের মধ্যে প্রায় 9 লক্ষ মানুষের নাম বাদ পড়তে চলেছে। 9 লক্ষর মধ্যে কারা রয়েছে? আপনার সব মুসলিম নেই বা সব হিন্দুও নেই, সব মিলেমিশে রয়েছে। তবে এই 9 লক্ষের মধ্যে মেজরিটি পার্সেন্ট হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেদের নাম আছে। মুসলিমদেরও নাম আছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ। বিষয়টি হচ্ছে, তা স্বাভাবিক পার্সেন্টেজের দিক দিয়ে যদি হিসাব করি, যেহেতু হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা অনেক বেশি মুসলিম সম্প্রদায়ের তুলনায় পরিসংখ্যানের দিক দিয়ে, তার স্বাভাবিক এটাই হওয়ারই কথা। তাহলে যেমন সিস্টেমেটিক ঠিক তেমনই হয়েছে। তাই বিভিন্ন রাজনৈতিক দলেরা যেটা তারা দাবি করে আসছে যে শুধু মুসলিমদের নাম আসছে বা শুধু হিন্দুদের নাম আসছে, এটা কতটা যুক্তিসঙ্গতপূর্ণ সেটা পরে বোঝা যাবে, যখন লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামগুলো শর্ট আউট হয়ে লিস্ট হবে বা যাদের নাম বাদ যাবে সেগুলো জানা যাবে। মূলত যখন দেশের কোনো আইন হয়, সেই আইনের মধ্যে হিন্দু মুসলিম এ সমস্ত কোনো ব্যাপার ঘটে না। সেই আইনের মধ্যে সকলের যেটা আইনের বেড়াজালে যার যেমন সমস্যা হবে সেগুলো হবে। তাই রাজনৈতিক দলের বক্তৃতার প্ররোচনায় পা না দিয়ে নিজেরা নিজেদের সমস্ত কাগজপত্র, যতগুলো যা কাগজ আছে যেগুলো সঠিক করা যায় সেগুলো কালেকশন করে হেয়ারিংয়ে অবশ্যই সকলে যোগদান করুন। আপাতত হেয়ারিংয়ের যেহেতু রায় এসছে সুপ্রিম কোর্টের, সেটাকে মান্যতা সকলকে দিতে হবে। আরও একটি মজার বিষয় যে হেয়ারিংয়ে মূলত যেমনভাবে উকিল সওয়াল করেন সেইভাবে জজ সাহেব রায় দেয়। তা উকিলের ওপর অনেক কিছু নির্ভর করে। উকিলের ওপর যেটা নির্ভর করে বলতে, কপিল সিব্বল বাবু যে সমস্ত জিনিসগুলো জজ সাহেবের কাছে তুলে ধরেছিলেন, সেগুলির মধ্যে রয়েছে আপনার যে রাজ্য সরকার বারবার যেটা বলে আসতো, 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে তাদের সকলের তালিকা প্রকাশ, BLO 2দের হেয়ারিংয়ে থাকা বা মাধ্যমিকের অ্যাডমিট, এটা আলাদা বিষয়, এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। তো মূলত ওই যে প্রধান দুটি টার্গেট, সেইভাবে কপিল সিব্বলবাবু সেটা তুলে ধরেছেন বা সুপ্রিম কোর্ট সেইভাবে রায় দিয়েছেন। তাহলে আরও একটি হতাশার বিষয় দাঁড়ায় এখানে, আমাদের রাজ্যে বিভিন্ন সংগঠন রয়েছে, মুসলিমদেরও সংগঠন রয়েছে বা হিন্দু সম্প্রদায়েরও অনেক বড় বড় সংগঠন রয়েছে। বিষয়টা হচ্ছে যে সংগঠনগুলো, বিশেষত আমাদের মুসলিম সমাজের যে সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন ছোট ছোট সংগঠন বিভিন্ন সমাজসেবার কাজ করে থাকেন। মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু কোনো ভালো উকিল সুপ্রিম কোর্টে গিয়ে এখনও পর্যন্ত জবাবদিহি করতে পারেননি যে আমাদের এই সমস্যা বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এই বিষয়গুলো দাঁড়াচ্ছে। বাংলা থেকে যে লিস্ট প্রকাশ হয় বা হিয়ারিংয়ের নোটিশ বাংলা থেকেই আসে, বাংলা ভাষাই থাকে, আবার লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য কিন্তু ইংলিশ নামের স্পেলিংগুলোকে কিন্তু দেখা হচ্ছে। এ বিষয়ে যে প্রশ্ন বা আরও যে ছোটোখাটো বিষয় যেগুলো টাইপিং মিস্টেকের জন্য মানুষকে হিয়ারিংয়ের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু এ বিষয়ে কোনো সওয়াল উপস্থিত হলেও তার কোনো রায় আসেনি। আরও একটা বিষয় যেটা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছে আগামী 10 দিনের মধ্যে সকলের হিয়ারিং সম্পন্ন করতে হবে। তার মানে এই যে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টি এসছে, হিসাব মতো দেখতে গেলে সাধারণ মানুষের এতে কোনো উপকার হয়নি। প্রত্যেক সাধারণ মানুষকে কিন্তু সেই হিয়ারিংয়ে যেতেই হচ্ছে, সাধারণ মানুষের হিয়ারিংয়ের ভোগান্তিটা পেতেই হচ্ছে। তাহলে এইভাবে চললে যেটা রাজনৈতিক স্বার্থ থাকছে তাদের লাভ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না। আমার বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, সাধারণ মানুষ নিজেরা সচেতন হন। আজকের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যা কিছুই হবে, যেমনভাবে উকিল জজ সাহেবদের কাছে উপস্থাপন করতে পারে
তার উপরে অনেক কিছু নির্ভর করে, কিন্তু সাধারণ মানুষের ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু কোনো উকিল বিনা পয়সায় জজ সাহেবের কাছে উজাড় করতে পারে না। তাই প্রত্যেকের উচিত, যত সমাজসেবী সংগঠন রয়েছেন, অন্ততপক্ষে 2-4টে ভালো উকিল তৈরি করে রাখা, সেই সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের যেখানে যা অসুবিধা হবে সেই উকিলগুলো মানুষের সমাজের জন্য কাজ করবে। কোনো রাজনৈতিক দল কাজ করবে না, পারে না, সম্ভব নয়। রাজনৈতিক দল শুধু তাদের নিজের স্বার্থের জন্য কাজ করে। কি করলে তাদের ভোট ব্যাংকটা ঠিক থাকবে, কি করলে তাদের সমস্ত ব্যবস্থা ঠিক থাকবে, তাদের পদ্ধতি ঠিক থাকবে, পরবর্তী ভোট ভালো চলবে, এগুলোই দেখবে। কিন্তু সাধারণ মানুষের জন্য যত ছোট ছোট সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলো মিলে 2-4টে ভালো উকিল তৈরি করা, সেই উকিল থেকে যাতে সাধারণ মানুষের উপকার হয়, এটা প্রত্যেক সংগঠনকে দেখতে হবে জনসাধারণের স্বার্থে।